কত রাত তোমার জন্য আমি বুক বাঁচিয়েছি, তোমার কাছে আসতে পারি। তুই ক্ষমা করলাম, আমি তুই ক্ষমা কত শান্তি, আজ আমার কত আনন্দ। পারছি না সখা, আমি সহ্য করতে পারছি না। সে দেখো সখা, ওরা তোমাকে যতবার আঘাত করেছে, ততবার আঘাত যে আমার অঙ্গে লেগেছে। প্রহার করেছে বলো, বলো কারা তোমাকে এমন করে প্রহার করেছে, বলো আমাকে, বলো কারা তোমাকে এমন করে প্রহার করেছে। বলো আমার কানের পিঠে তুমি একটু হাত বুলিয়ে দিতে পারো, আমার কানের পিঠে একটু হাত বুলিয়ে দিতে পারো, ওর যন্ত্রণা তুমি লাঘব করতে পারোনি, বলো না লাঘব করতে পারো। সান্ত্বনা দেওয়ার ভাষা যে আমার কাছে নেই, ও তোমাদের দুজনের ব্যাপার। আমি যাই প্রভু। তুমি কোথায় চললে সত্যভামা? বৈষ্ণব বরণ করতে হবে না, তোমরা ভিতরে এসো, আমি সব ব্যবস্থা করছি। তুমি কেন? দাস দাসীদের বলো। না স্বামী, এই মহাবৈষ্ণবকে শুধু আমিই বরণ করব। তুমি জল ঢেলে দেবে, আর আমি দু চরণ ধৌত করে সেই চরণ অমৃত সারা প্রাসাদে ছিটিয়ে দিয়ে এই প্রাসাদটা আমি পবিত্র করতে চাই। যে গৃহে স্বয়ং ভগবান বিরাজ করেন, সেই গৃহে আমার মতো অধমের পদধৌত জল ছিটিয়ে আমাকে অপরাধী করো না। আমি যদি আজ তোমার মতো কৃষ্ণ ভক্তের সেবা না করি, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন কেউ বৈষ্ণব সেবা করবে না। আর শুন দাদা, দাও সত্যভামা, যাবার আগে একেবারে তুমি জেনে যাও যে আমার সখা আমার জন্য কি এনেছি। সখা, আমি জানি এত দূর থেকে কত কষ্ট করে তুমি আমার কাছে এসেছো, নিশ্চয় তুমি আমার জন্য কিছু এনেছো। কি এনেছো দাও। কি আনতে পারি আমি তোমার জন্য? কি আছে আমার তোমাকে দেবার মতো? আমার নয়ন অশ্রু ছাড়া তো আর কিছুই নেই তোমার জন্য, আমার নয়ন অশ্রু ছাড়া আর কিছুই নেই। আমি জানি সখা, তুমি আমার জন্য কিছু না নিয়ে আসতে পারো না। দাও দাও, কি এনেছো আমাকে দাও, দেখি দেখি কি এনেছো।
দেখো দেখো সত্যভামা, একেবারে তুমি ভালো করেছে। দেখো আমার প্রাণের সখা আমার জন্য কি নিয়ে এসেছে। কতদিন রজনী কেটে গেছে, আমি এমন ভালোবাসার মহাপ্রসাদ গ্রহণ করতে পারিনি। আজ আমি মনের আনন্দে এই বৈষ্ণব প্রসাদ আমি গ্রহণ করব। দাও সকাল, সেই ছোটবেলায় বৃন্দাবনের মাঠে মাঠে যখন গোচার করতাম, বন থেকে ফল পেড়ে এনে তুমি যেমন করে আদর মাখানো হাতে আমার মুখে ফল তুলে দিতে, ঠিক তেমনি করে ছোটবেলার মতো শুধু একটি বার আমার মুখে এই প্রসাদটুকু তুলে দাও। দাও। দাও সখা, এবার আমার মুখে তুমি তুলে দাও, আমি মনের আনন্দে প্রসাদ গ্রহণ করব। দাও, আমি কতদিন এই প্রসাদ খেতে পারিনি। আজ আমার কি তৃপ্তি, আজ আমার মনের মাঝে কি আনন্দ। মুহূর্তের মধ্যে আমার জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান হল। আমার সখা, আমার সখা, আমার প্রাণের সখা, আমার সখা। এই তো তোমার সঙ্গে আমার দেখা হলো। সত্যভামা, আমার ভিখারি সকাল আনা খুদের নাড়ু তোমার কাছে কেমন লাগলো সত্যভামা? এই রাজপ্রাসাদের রাজভোগের চেয়ে অনেক সুস্বাদু। অমন করে বলো না মা, অমন করে বলো না, অমন করে বলো না। প্রতিদিন ভিক্ষার চাউল যে খুদগুলো বাঁচে তাই বাঁচি আমি তোমাদের জন্য নাড়ু প্রসাদ করে নিয়ে এসেছি। রোজ আমি এমনি করে নাড়ু প্রসাদ করে নিয়ে আসতে পারবো। এই নাড়ুগুলো এত ভালো কেন হয়েছে তা কি তুমি জানো সত্যভামা? আমি জানি না প্রভু। তাহলে শোনো, মনের আনন্দেই ভক্তি ভরি প্রেম আর ভক্তি ভালোবাসা মিশি ও মা আমার বৌঠান আর আমার আমার ঘরে চলে সকালের বসছেন কেন? দিনের এখনো নাড়ু যাওয়ার সময় তৈরি হয়নি। করেছি।
ছুটি তাই তো এই নাড়ু এত সুস্বাদু হয়েছে। নড়লে মন নষ্ট হবে। বসেন, আপনি বসেন। অপরকে দেখতে দিন, নড়াচড়া করেন না, এখন যাওয়ার বহুত দেরি। ছাড়বো যখন তখন যাবেন, আর যদি ভালো না লাগে চলে যান। আসল কথা কি জানো সত্যভামা, প্রেম আর ভক্তি ভালোবাসা মিশিয়ে যদি কেউ কোনো প্রসাদ তৈরি করে তাহলে সে প্রসাদ হয় মহাপ্রসাদ। প্রভু, আজ থেকে আমিও দিদিমণির মতো জীবন যাপন করব। না মানা, ওপরে গেলে তোমার অনেক কষ্ট হবে। এ বড় কষ্টের পথ, বড় কঠিন পথ। এই পথে গেলে তোমার অনেক কষ্ট হবে, তুমি পারবে না। খুব কষ্ট, এত অভাবের মধ্যেও তোমরা যদি ভগবানকে লাভ করতে পারো তাহলে আমিও পারবো। আমিও যে কৃষ্ণ সেবা করতে চাই দাদা। আজ আমি স্ত্রী জেনে গেলাম, প্রচুর ধনরত্ন আর আভিজাত্য মানুষকে কৃষ্ণ প্রেম থেকে দূরে সরিয়ে রাখে। তোমার সঙ্গে তোমার দেখা হলো, আমি এখান থেকে ফিরে যাই। কানে আমি এখান থেকে ফিরে যাই, এখান থেকে। শাখা, আমি নিশ্চয়ই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি কিন্তু কিছুদিন আমার কাছে থাকবে।